হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে, বিবি রে, বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও। উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি হানজালাকে ডেকে বলে, স্বামী আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবিরে, যেই জায়গায় আমার নবী নাই, ও বিবি, সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবিরে, তাড়াতাড়ি তরবারিটা দাও। ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বিবির কাছ থেকে তরবারিটা নিয়া উহুদের ময়দানে রওনা হয়। আমরা মুসলমান রবের গোলামি থেকে দূরে, আমরা মুসলমান রসুলের সুন্নত থেকে দূরে, আমরা মুসলমান রসুলের মহব্বত থেকে দূরে। কথা বলেন ঠিক কিনা? একটু চেয়ে দেখেন, গোটা পৃথিবীতে আমরা মুসলমান লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। আমরা মুসলমানিত্ব নষ্ট করে ফেলেছি। আমার বড় ভাই একটু আগে বলেছে ঈমান ঠিক রাখার কথা। আরে ভাই, আমরা মুসলমান, একটা দেখেন, এখানে এইরকম আয়োজন দরকার ছিল না, এইরকম ভিআইপি ডেকোরেশনের দরকার ছিল না। যদি এখানে ঢোল তবলা বাজতো, এই এলাকায় মানুষের কি বলবো, এইরকম 3টা প্যান্ডেলে জায়গা দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমাদের ফিরে আসতে হবে, রবের গোলামির দিকে ফিরে আসতে হবে। রসুলের মহব্বত আমাদের অন্তরে লালন করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা রবের গোলামির দিকে ফিরে না আসবো, যতক্ষণ পর্যন্ত রসুলের আদর্শে জীবন বাস্তবায়ন না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত রসুলের সুন্নত অনুযায়ী জীবন যাপন না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত একজন মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত শান্তি ফিরে আসবে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি ফিরে আসার জন্য রবের গোলামির দিকে ফিরে আসতে হবে। সাহাবা ইকরামদের হালাত ছিল এমন, সাহাবা ইকরাম রসুলের সুন্নতকে বাস্তবায়ন করার জন্য, রসুলের আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা কুরবান করতে রাজি ছিল। কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম এমনি এমনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের জ্ঞান পায় নাই। সাহাবা ইকরাম দুনিয়াতে থাকা অবস্থায় এমনি এমনি জান্নাতের সুসংবাদ পায় নাই। নিজের জীবনটা সাহাবা ইকরাম দুনিয়াতে থাকা অবস্থায় রসুলের জন্য কুরবান করতে রাজি ছিল। কথা বলেন ঠিক কিনা? আমরা তো মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি বারবার আসে আমাদের কানে, আমরা তো বুঝি না, বারবার বলতেছে, 5 বার মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসতেছে, আল্লাহ বড়, আল্লাহ বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো। আমাদের কানে যায় না। আল্লাহ এ জাতিকে হেফাজত করেন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, রসুলের সুন্নত অনুযায়ী আমাদের জীবন যাপন করতে হবে। সাহাবা ইকরাম রসুলের জন্য জীবন কুরবান করতে রাজি ছিল, নিজের জীবনটা কুরবান করতে রাজি ছিল। একজন সাহাবী খেজুর গাছের মধ্যে পানি দিচ্ছিল, এমতো অবস্থায় উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবী নাই, নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই সাহাবী কাজ করা বন্ধ করে দিছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ ও দয়ার মালিক, যেই জায়গায় আমার নবী নাই, ও আল্লাহ ওই দুনিয়া আমার এই চোখ দিয়ে আমি দেখতে চাই না। ও আল্লাহ, আমার চোখগুলো আপনি বন্ধ করিয়া দেন। যেই জমিনে আমার মালিক, আমার নবী নাই, ও আল্লাহ ওই জমিনটা আমার এই চোখ দিয়ে আমি দেখতে চাই না। আল্লাহ আমার চোখটা আপনি বন্ধ করিয়া দেন। সাহাবা ইকরামের অন্তর ছিল এমন পরিষ্কার, আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাহাবীর দোয়া কবুল করে ওই সাহাবীর চোখটা বন্ধ করে দেয়, বন্ধ করে দেন। সাহাবা ইকরামের অন্তর ছিল পরিষ্কার, রসুলের প্রতি ভালোবাসা, এটা রসুলের প্রতি মহব্বত, এটা
আমরা তো রসুলের মহব্বত অন্তরে লালন করতে পারি না, অথচ যেই দুনিয়া নিয়ে ব্যস্ত, যেই সন্তান নিয়ে ব্যস্ত, যেই বিবি নিয়ে ব্যস্ত, যেই দুনিয়ার ধন সম্পদ নিয়ে ব্যস্ত, এমন একটা ময়দান আসবে যেই ময়দানে আমার সম্পদ আমার কাজে আসবে না, আমার বিবি আমার কাজে আসবে না, আমার সন্তান আমার কাজে আসবে না। একমাত্র আমার আপনার রসুলের সুপারিশ ব্যতীত, আমার আপনার রসুলের সুপারিশ ব্যতীত আমার আপনার দুনিয়ার কোনো কিছু আমার কাজে আসবে না। বলুন তো, দুনিয়ার মহব্বত করা দরকার, ধন সম্পদের মহব্বত করা দরকার, বিবি বাচ্চার মহব্বত করা দরকার, নাকি রসুলের মহব্বত করা দরকার? হ্যাঁ, দুনিয়ার মহব্বত দরকার আছে, কিন্তু রসুল থেকে বেশি মহব্বত নয়। দুনিয়ার মহব্বত দরকার আছে, রসুল থেকে বেশি মহব্বত নয়। বিবির মহব্বত দরকার আছে, রসুল থেকে বেশি মহব্বত নয়। সন্তানের মহব্বত দরকার আছে, রসুল থেকে বেশি মহব্বত নয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা, সাহাবায়ে কেরামদের হালাত হলো এমন, সাহাবায়ে কেরাম নিজের জীবনটা রসুলের জন্য কুরবান করতে রাজি। সাহাবায়ে কেরাম নিজের জীবনটা রসুলের জন্য কুরবান করতে রাজি। উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। নবীর একজন পাগল পারা সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন শেষ রাত্রিতে, বাসর রাত শেষ রাত্রিতে গোসলের জন্য বের হয়েছে। এমত অবস্থায় উহুদের ময়দান থেকে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ও মদিনাবাসীরা, তোমরা কে কোথায় আছো? আমার নবী নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির কাছে যা বলে, বিবি রে, বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও। উহুদের ময়দান থেকে আওয়াজ, নবী আমার নাই, নবী আমার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি হানজালাকে ডেকে বলে, স্বামী, আপনার গোসল ফরজ, আপনি গোসল সেরে এরপরে উহুদের ময়দানে যান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, যেই জায়গায় আমার নবী নাই, ও বিবি, সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। বিবি রে, তাড়াতাড়ি তরবারিটা দাও। ও বিবি, তাড়াতাড়ি তরবারিটা দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে বিবির কাছ থেকে তরবারিটা নিয়া উহুদের ময়দানে রওনা হয়। উহুদের ময়দানে ওই বেঈমানদের সঙ্গে যুদ্ধ করতে 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 এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। ফজরের নামাজের পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, ও সাহাবায়ে কেরাম, দেখো আমার কোন কোন আশিক সাহাবী, আমার কোন কোন আশিক আমি নবীর মহব্বতে, ইসলামের মহব্বতে শাহাদাত বরণ করেছে। ও সাহাবায়ে কেরাম, তাড়াতাড়ি সমস্ত শহীদদেরকে একত্রিত করে দাফন করাইতে হবে। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম লক্ষ্য করে দেখে একজন মহিলা ঘাটি ঘাটি পা পা করে মায়ার নবীর দিকে আসতেছে। সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, মহিলাটা আপনার দিকে আসে। একটু পরেই মহিলা মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে হাজির। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মহিলাকে জিজ্ঞাসা করে, বাবা, তুমি কে, কোথায় থেকে এসেছো? নবী আমার, মায়ার নবী আমার রাহমাতুল লিল আলামিন মহিলাকে বলে, বাবা, তুমি কে, কোথায় থেকে এসেছো? মহিলা চোখের পানি ছেড়ে কান্না করে আর নবীকে ডেকে বলে, নবী আমার, আমি আপনার পাগল পারা সাহাবী হানজালা। ও নবী, আপনার সাহাবী হানজালার বিবি। ও নবী আমার, গতকালকে আমাদের বিবাহ হয়েছে। শেষ রাত্রিতে আপনার সাহাবী হানজালা গোসলের জন্য বের হয়েছে। এমত অবস্থায় হানজালার কানে আওয়াজ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ।
আমার কাছে বলে বিবিরে তাড়াতাড়ি তরবারিটা দাও। আমি গোসলের জন্য বারবার অনুরোধ করলাম, কিন্তু আপনার পাগল পারা সাহাবী বলে যেই জায়গায় আমার নবী নাই সেই জায়গায় আমি হানজালার গোসলের কোনো প্রয়োজন নাই। ও নবী আমার, আপনার পাগল পারা সাহাবী আপনাকে এতটাই মহব্বত করতো, ভালোবাসতো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন চোখের পানি ছেড়ে কান্না করে আর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলে, রে সাহাবায়ে কেরাম, দেখো আমার পাগল পারা সাহাবী হানজালা কোথায়? হানজালার অন্তরে আমি নবীর জন্য এতটাই প্রেম, আমি নবীর জন্য এতটাই মহব্বত, যেই সাহাবী আমি নবীর জন্য এমন ত্যাগ করতে পারে। ও সাহাবায়ে কেরাম, দেখো আমার পাগল পারা সাহাবী কোথায়? আমার পাগল পারা সাহাবী কোথায়? সাহাবায়ে কেরাম সমস্ত শহীদদেরকে একত্রিত করলেন, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরাম বড় পেরেশান, বড় পেরেশান, হানজালার লাশটা খুঁজে পাওয়া যায় না। এমত অবস্থায় মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনিও পেরেশান হয়ে গেলেন। এমত অবস্থায় গায়বী আওয়াজ দিয়ে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে জানাই, ও নবী আমার, যেই সাহাবী আপনি নবীর জন্য নতুন বিবিকে ত্যাগ করতে পারে, যেই সাহাবী নতুন বিবিকে ত্যাগ করতে পারে, যেই সাহাবী দুনিয়ার মহব্বত ত্যাগ করতে পারে, যেই সাহাবী টাকা পয়সার মহব্বত ত্যাগ করতে পারে, ও নবী আমার, ওই সাহাবীর জন্য আপনার টেনশন করার কোনো রকম কোনো দরকার নাই। ও নবী আমার, ওই সাহাবীর গোসল দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না, ওই সাহাবীর গোসল হবে জান্নাতের পানিতে। ফেরেশতাদের হাতে বলেন সুবহানাল্লাহ। আরবের প্রবাল হাওয়া পশ্চিমে কো রিস ধাওয়া, আরবের প্রবাল হাওয়া পশ্চিমে কো রিস ধাওয়া। এই গরিবের দুঃখী সালাম, এই গরিবের দুঃখী সালাম পৌঁছে দিও মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকিলে, পাখির নাই ডানা থাকিলে যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই
মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না।